দেখছেন বার্তা এক নজর। শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দিরে চন্দন যাত্রা উৎসব 2025 বৈশাখ মাসের ক্রমবর্ধমান চাঁদের শুভ শুক্ল তৃতীয়াতে অক্ষয় তৃতীয়া বলা হয়। অক্ষয় শব্দের অর্থ হলো ক্ষয়প্রাপ্ত হয় না। বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভ কার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে। এই শুভ দিনে জন্ম নিয়েছিলেন বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম। বেদব্যাস এবং গণেশ এই দিনে মহাভারত রচনা আরম্ভ করেন। এদিন সত্যযুগ শেষ হয়ে ক্রেতা যুগ শুরু হয়, আর এই দিন বিশেষ মাহাত্ম্যপূর্ণ। এই দিন থেকে শুরু হয় চন্দন যাত্রা। ভক্তবৎসল ভগবান তার ভক্তের সেবা গ্রহণ করে প্রভূত আনন্দ উপভোগ করেন। সেই জন্য গ্রীষ্মের দাবদাহ থেকে শান্তি দিতে পরমেশ্বর ভগবানের সর্বাঙ্গে চন্দন লেপন করা হয়। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে এই বছর 30 এপ্রিল থেকে শুরু করে চন্দন যাত্রা চলবে 21 দিন ব্যাপী। বিশ্বব্যাপী ইস্কনের প্রতিটি মন্দিরে একযোগে এই উৎসব পালন করা হবে। প্রায় 500 বছর আগে পুরীধামের নরেন্দ্র সরোবরে রাধা মদন মোহনকে নিয়ে যে চন্দন যাত্রা শুরু করেছিল, স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করে প্রভূত আনন্দ লাভ করেছিলেন। সেই ঐতিহ্য স্মরণ করে মায়াপুর ইস্কনের প্রভুপাদ সমাধি মন্দির পুরস্করণীতে এই উৎসব সমারোহ যথাযথ মর্যাদায় পালন করেন। দূর দূরান্ত থেকে অসংখ্য দেশি বিদেশি এই ভক্তদের সমাগম হয় মায়াপুর ইস্কন মন্দিরে। নিরাপত্তা ব্যবস্থা কঠোর করা হয়। রাধা মাধবের চন্দন যাত্রা উৎসবকে কেন্দ্র করে ভেদাভেদ ভুলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষের ভিড়ে যান। মিলন মেলার পরিণত হয় মায়াপুর ইস্কন। একযোগে সামিল হন দেশ বিদেশ, ধনী দরিদ্র সব সমাজের সমস্ত স্তরের মানুষজন। আর প্রতিদিন বিকেল 5টায় রাধা মাধবকে চন্দ্রোদয় মন্দির থেকে বর্ণাঢ্য কীর্তন শোভাযাত্রা সহকারে নিয়ে যাওয়া হয় সমাধি মন্দির পুরস্করণীতে। আর এই উৎসব চলে প্রতিদিন রাত 8টা পর্যন্ত। সুসজ্জিত নৌকায় করে চলে শালীন বিহার প্রভৃতি। আর গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ থেকে মুক্ত আকাশে মুক্ত বাতাসে শান্তি স্বস্তি এনে দেয় এই বিশ্বাস সকলের মনে প্রাণে। এই ঐতিহ্যবাহী চন্দন যাত্রার সকলকে অংশগ্রহণ করার জন্য সাদর আমন্ত্রণ। আজ শুভ দিন, অক্ষয় তৃতীয়া। ইস্কনের প্রধান কেন্দ্র শ্রীধাম মায়াপুর সহ বিশ্বব্যাপী সমস্ত শাখা কেন্দ্রে এই উৎসব মহা সমারোহে পালন করা হচ্ছে। এই চন্দন যাত্রা উৎসব চলবে 21 দিন ব্যাপী। ভগবান রাধা মাধবকে চন্দ্রোদয় মন্দির থেকে বর্ণাঢ্য সংকীর্তন শোভাযাত্রা সহকারে নিয়ে যাওয়া হবে পুষ্প সমাধি সরোবরে। সেখানে আলোকমালায় সুসজ্জিত করা হয়েছে। চলবে প্রদক্ষিণ আরতি, ভজন কীর্তন, বিনামূল্যে প্রসাদ বিতরণ। লক্ষাধিক ভক্তবৃন্দ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উচ্চ নীচ ভেদাভেদ ভুলে এখানে সমবেত হয়েছেন। এই দিনটি ঐতিহ্যবাহী। চৈতন্য মহাপ্রভু স্বয়ং পুরীর নরেন্দ্র সরোবরে এই উৎসবে অংশগ্রহণ করেছিলেন। সেই ঐতিহ্য মেনে এই উৎসব পালন করা হচ্ছে এবং এই দিনটি অত্যন্ত শুভ দিন। এই দিনেই সত্যযুগের সূচনা হয়েছিল। গঙ্গা দেবী মর্তে আগমন করেছিলেন এই দিনে। দশাবতারের ষষ্ঠ অবতার তিনি আবির্ভূত হয়েছিলেন এই দিনে। অনেক ঐতিহ্যের সাক্ষী এবং কথিত আছে এই দিনে যে কোনো শুভ কাজ করলে তা অক্ষয় হয়ে থাকে। সেই জন্য সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে শুরু করে গৃহাঙ্গনে সমস্ত মানুষের মধ্যে এই উৎসব ছড়িয়ে পড়েছে এবং এই উৎসব আনন্দের উৎসব, ঐতিহ্যের উৎসব। এখানে গ্রীষ্মের দাবদাহে যখন মানুষ অসহ্য গরমে অতিষ্ঠ, তখন এই উৎসব খোলা আকাশে মুক্ত বাতাসে সকলের মনে প্রাণে এনে দেয় শান্তি স্বস্তি। যারা আসেননি, এই উৎসব 21 দিন ব্যাপী চলবে। তারা শ্রীধাম মায়াপুরে আসার জন্য সাদর আমন্ত্রণ জানাই। রসিক গৌরাঙ্গ দাস, ইস্কন মায়াপুর, জনসংযোগ আধিকারিক, নদিয়া।